জামাতের যারা লোকজন আছে তারাও শক্তিশালী, আর আওয়ামী লীগের লোকজনও শক্তিশালী। ফলে পুরো সামাজিক যে মাধ্যম, সেই সামাজিক মাধ্যমের যে উত্তেজনা, ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি, অশ্লীলতা এবং অশ্রাব্যতা, এটি অনেকটা ডাল ভাতের মতো হয়ে গেছে। এবং সেই ডাল ভাতের কবলে পড়ে আমাদের তরুণ সমাজ, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের যে দীর্ঘদিনের যে স্বাভাবিক মানব ধর্ম রয়েছে, হিউম্যান কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, হিউম্যান থিঙ্কিং রয়েছে, হিউম্যান বিহেভিয়ার রয়েছে, এই সব কিছুর মধ্যে পশুত্ব চলে এসছে, অশ্রাব্যতা চলে এসছে, অসভ্যতামি চলে এসছে, যেটি বড় বড় অপরাধ সংগঠিত করাচ্ছে। এই সময়টাতে যে পায়স্কাম হচ্ছে, মানে সমকামিতা, পুরুষে পুরুষে যেটা তাদের যে যৌনকর্ম, এটি এখন ইউরোপ আমেরিকা সে ভয়ঙ্কর হয়ে পড়েছে। ইউরোপ আমেরিকাতে যৌনকর্ম হয় পুরুষে পুরুষে, নারীতে নারীতে, যেটিকে লেসবিয়ান বলা হয়, বা যেটাকে সেই নারীদের নারীদের যে লেসবিয়ান বা পুরুষদের মধ্যে যেটিকে বলা হয় গে, এটার একটা সিস্টেমেটিক নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে। কিন্তু ধর্ষণের মতো ঘটনা, পুরুষ ধর্ষণ, নারী ধর্ষণ, এটি কম হয় সেখানে। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা বেশি হচ্ছে ইদানিং। ২ নম্বর হলো যে নারী এবং পুরুষ, শিশু যারা, পুরুষ শিশু, নারী শিশু, তারা মানে বিভিন্ন মহল দ্বারা ধর্ষিত হচ্ছে। বাইসেক্স, কাউন্টার সেক্স, হোমোসেক্স ইত্যাদি দ্বারা তারা ধর্ষিত হচ্ছে। আর অসম, বুড়া মানুষ যুবকদের দ্বারা ধর্ষণ হচ্ছে, বুড়া মানুষ বালক বালিকাদের ধর্ষণ করছে, শিশুদের ধর্ষণ করছে। এই জিনিসগুলো এখন এমন একটা বিকৃত পর্যায়ে চলে গেছে, যেটি এই যে শিশু রামেসার যে হত্যাকাণ্ড, ধর্ষণ, এর মধ্যে যে বিকৃত রুচি, নিকৃষ্টতা, নিচুতা যেটা প্রকাশ পেল, তার পেছনে এই যে গত ২ বছর বা গত ৫-৭ বছর ধরে বট বাহিনীর মাধ্যমে যে সকল অশ্লীলতা, অশ্রাব্যতা ছড়িয়ে পড়েছে, সেটা অনেকাংশে দায়ী। এখন আপনি একজন মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সপরিবারে অপদস্থ করতে চান, বট বাহিনী করে দিচ্ছে। আপনি এআই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো মানুষের কণ্ঠস্বর নকল করে হুবহু তার মুখ দিয়ে কোনো কথা বলাতে চান, তার বিশেষ অঙ্গ, তার যৌনাঙ্গ আপনি প্রকাশ করতে চান, তাকে উলঙ্গ করে ঘোরাতে চান, তার যে কোনো যেটাকে বলা হয় ব্লু ফিল্ম বানিয়ে, তার ব্লু ফিল্ম বানিয়ে আপনি প্রচার করতে চান, এটা হুবহু, খুব বেশি আপনার ইন্টেলেকচুয়াল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার ধারণা না থাকলে আপনি কনফিউজড হয়ে যাবেন। এমনভাবে এই প্রযুক্তি এখন সব কিছু করছে, এবং এটি এখন বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, যারা জনাব সালাউদ্দিন মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবার নিয়ে, বিশেষ করে তার কন্যাকে নিয়ে যে সকল কটূক্তি করেছে, যে সকল অন্যায় করেছে, তার প্রেক্ষিতে কয়েকজন ধরা পড়েছে। এর মধ্যে ছাত্রদলের যারা লোকজন আছে তারাও ধরা পড়েছে। প্রধানমন্ত্রী এবং তার পরিবার, তার কন্যা, তাদেরকে নিয়ে নানা রকম যে অশ্লীলতা, অশ্রাব্যতা, অপপ্রচার এবং এআই নির্মিত বিভিন্ন ভিডিও যেভাবে ছড়ানো হয়েছে, এটি এই মুহূর্তে অন্য কোনো অসভ্য দুনিয়াতেও নেই, সভ্য দুনিয়ার কথা বাদ। কাজে এটা সরকারকে বিব্রত করছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে হতোদ্যম করে ফেলছে। তারা এই প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছে। আপনারা জানেন যে কোনো প্রযুক্তি আমাদের দেশে এই মুহূর্তে যেগুলো চালু আছে, এগুলো ইউরোপ আমেরিকাতে অনেক আগেই তৈরি হয়েছে। যেভাবে ভাইরাস যখন তৈরি হয়, একটি প্রোগ্রামকে ক্র্যাশ করার জন্য ভাইরাস তৈরি হয়, আবার সেটার জন্য অ্যান্টিভাইরাসও তৈরি করা হয়। কাজে এই যে বট বাহিনী বা বট যে প্রযুক্তিটি আমরা ব্যবহার করছি অপর পক্ষকে হেনস্থা করার জন্য, কিংবা ধরুন কারো কল রেকর্ড নকল করার জন্য, কারো টেলিফোন ওয়েবসাইট হ্যাক করার জন্য, আবার এই প্রযুক্তি কারাই কাজগুলো করেছে এগুলো ধরার জন্য কিন্তু নানা রকম প্রযুক্তি পশ্চিমা দুনিয়া তৈরি করে রেখেছে, এবং এটা তাদের একটা ব্যবসা। আমাদের দেশে শেখ হাসিনার জামানাতে ইসরায়েলি বেশ কয়েকটি
সফটওয়্যার আমদানি করা হয়েছিল মানুষের কল রেকর্ড করার জন্য, এবং এআই প্রযুক্তি দ্বারা মানুষের যে চলাফেরা, বিশেষ করে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের চলাফেরা শনাক্ত করার জন্য। এবং সেটা এখনো বন্ধ আছে বা সেটা ব্যবহার করা হচ্ছে না, এটা কিন্তু কেউ বলছে না। কাজেই যারা এই বট অ্যাকাউন্টগুলো পরিচালনা করছেন তাদের তাদেরকে আইনের আওতায় বা তাদেরকে গোয়েন্দার নজরদারিতে আনার জন্য সরকারের হাতে যথেষ্ট প্রযুক্তি রয়েছে এবং তারা সেই কাজটি শুরু করে দিয়েছে। এখানে উদাহরণ হিসেবে আমি পেন্টাগনের নাম বলেছি, উদাহরণ হিসেবে আমি এফবিআইয়ের নাম বলেছি। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে মার্কিন যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ দেখভালের জন্য পেন্টাগন বা এফবিআইয়ের বহু প্রযুক্তিবিদ, বহু লোকজন তারা বাংলাদেশে থাকবে বা থাকতে পারে, বা তাদের যে স্টেশন রয়েছে দিল্লিতে সেখানে থাকবে। এটাই স্বাভাবিক। এর কারণ হলো এই যে প্রযুক্তি, এখানে যারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করার জন্য যে প্রযুক্তিটি ব্যবহার করছে, আগামী দিনে এই প্রযুক্তিটি যে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করা হবে না, এই প্রযুক্তি যে যাকে বলা হয় পেন্টাগনের বিরুদ্ধে ব্যবহার করা হবে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো সেই দিক থেকে যেটা হচ্ছে যে সরকারের সঙ্গে, আপনারা জানেন যে এই সরকার যখন ক্ষমতায় ছিল ইতিপূর্বে, যখন 21 আগস্ট গ্রেনেড হামলা হলো বিএনপির আগের জমানাতে, তখন এই 21 আগস্টের গ্রেনেড হামলা তদারক করার জন্য এফবিআইয়ের যে বিশেষজ্ঞ দল তারা ঢাকাতে এসেছিল বেশ কয়েকবার। এর বাইরে আমাদের সরকারের সঙ্গে বিভিন্নভাবে পারস্পরিক যে প্রযুক্তির বিনিময়, একে অপরকে টেকনিক্যালি সাহায্য সহযোগিতা করার জন্য আমেরিকার যে সকল খুব ইফেক্টিভ প্রতিষ্ঠান রয়েছে, পেন্টাগন আছে, এফবিআই আছে, তাদের সঙ্গে প্রায়ই এই প্রযুক্তিগত সাহায্য সহযোগিতা বিনিময় হয়, তথ্য বিনিময় হয়। তো সেক্ষেত্রে এই যে বট বাহিনী, যে বট বাহিনীকে অনেকে জামাতি বট বাহিনী বলার চেষ্টা করছেন, তাদেরকে দমন করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য, অকাট্য তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার জন্য সরকার যদি, আমি আবার বলছি, সরকার যদি মার্কিন সরকারের সাহায্য চায়, আরও যদি বলি ডিপ স্টেটের সহযোগিতা চায়, তাহলে মার্কিন সরকার এই মুহূর্তে যে সহযোগিতার হাত বাড়াবেন যে দুটি প্রতিষ্ঠানের মধ্যে, সেই দুটি প্রতিষ্ঠানের একটি হলো পেন্টাগন আর একটি হলো এফবিআই। আমার বক্তব্য হলো যে কোনো ফর্মই হোক না কেন, এই দুটি প্রতিষ্ঠান যদি একবার বাংলাদেশে অনুপ্রবেশ করে বট ধরার জন্য, বট বাহিনী ধরার জন্য, তাহলে তারা কেবলমাত্র এই বটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তারা বট ধরতে এসে অনেককেই কট করে ফেলবে। দেশের অনেক স্বার্থ, অনেক গোপনীয় বিষয়, অনেকগুলো জিনিস তাদের হাতে চলে যাবে। কাজেই এটি আমাদের জন্য শোভনীয় নয়, এটি আমাদের জন্য নিরাপদ নয়, এটি দেশপ্রেমের পরিচালক বা পরিচায়ক নয়। কাজে আমি অনুরোধ করব সবাইকে যে প্রকাশ্যে আসুন, রাজপথে আসুন, এমনকি সামাজিক প্ল্যাটফর্মে নিজের অবস্থান থেকে আপনার প্রতিবাদ আপনি জানান, আপনার মতো করে জানান। ইভেন আপনি যদি গালাগালি করতে চান সেটা করুন, কিন্তু পরিচয় গোপন করে বটের মাধ্যমে যে কাজগুলো করছেন, এতে করে দেশের ক্ষতি হচ্ছে, সরকারের ক্ষতি হচ্ছে, আপনার নিজের ক্ষতি হচ্ছে, এবং আমরা জাতিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।